আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা স্ন্যাক্স যা বাচ্চাদের খুবই পছন্দের, কাটসু চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এতে 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চামচ ভাজা মশলার গুঁড়া, স্বাদমতো চিনি আমি এখানে 1 চামচের মতন দিয়েছি, হাফ চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ লেবুর রস, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। এখন একটা ডিমে আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা অ্যাড করে ভালো করে বিট করে নেব একটা কাঁটা চামচ দিয়ে। এবার প্রথমেই আমি একটা স্লাইস মাংস প্রথমে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এখন ডিমে ডিপ করে নিব একবার, তারপর আমি ওটসে ভালো করে কোট করে নিব। আপনাদের কাছে ওটস যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়েও এটাকে কোট করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দা, তারপর ডিম, তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নেবেন। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এবার এই পিসগুলো দিয়ে দিলাম। এখন একদম লো আছে 8 থেকে 10 মিনিটের মতন এটাকে ভেজে নিতে হবে। একদম লো আছে ভাজবেন, কারণ মাংসটা কিন্তু কাঁচা, এটা কুক হতে অনেক টাইম লাগবে। এর জন্য এটাকে 8 থেকে 10 মিনিটের মতন টাইম নিয়ে ভেজে নিতে হবে একদম লো আছে। আমি 2 সাইডেই উল্টে পাল্টে দিয়েছি বারবার। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। 9 মিনিটের মতন হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। টিস্যু পেপারে রেখেছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নিতে পারে। এই সেম পদ্ধতিতেই আমি সবগুলো ভেজে নিব। এখন একটা সস তৈরি করার জন্য এখানে 5 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস আর 3 চামচের মতন চিনি অ্যাড করে মিক্স করে নিচ্ছি। তবে চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আমার সসটা রেডি। এবার আমি একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে 2টা স্লাইস রুটি ভালো করে আমি একটু এপাশ ওপাশ হালকা ছেঁকে নিব। 2 সাইডটা হালকা ছেঁকে নিয়েছি, এটা গরমও হয়ে গেছে। এখন আমি এতে যে সসটা রেডি করেছিলাম সেই সসটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা শসা। আপনারা চাইলে যে কোনো ধরনের কিন্তু ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন যেগুলো কাঁচা খাওয়া যায়, যেমন গাজর, টমেটো, বাঁধাকপি এগুলো চাইলে দিতে পারেন। সো এরপরে একটা কাটসু চিকেন দিয়ে উপরে একটু সস দিয়ে ব্রেড দিয়ে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। খুবই সিম্পল এই রেসিপিটা, বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। আবার চাইলে আপনারা মেহমানদারিতেও কিন্তু এটা সার্ভ করতে পারবেন। সো বাসায় ঝটপট এই কাটসু স্যান্ডউইচটা তৈরি করুন। আর আজকের রেসিপি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি একটু অসুস্থ, অবশ্যই দোয়া করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।